বাহ, প্রতিবার কুরবানি আসলি, প্রতিবার তো কুরবানি দি, এইবার তো টাকা পয়সাও কাছে নেই। টাকা পয়সা যা ছিল সব খরচ করে ফেলাইছি, বেহাত হয়ে গেছে। কুরবানি দুবান কি করে বেটা? ওইদিকে আমার মেয়ে সাইড দিয়ে মাইয়ে বিয়ে দিলাম, আল্লাহ তো ছেলে দিনই সাইড দিয়ে মাইয়ে। তা কুরবানি দিন না পালি, তারা তো খুব ছোট বড় এসে কথা কয়। তারা অবশ্য আশায় থাকে সারা বছর যে আব্বা কুরবানি দেবে, সেখানে যে একটু গরু গোশ মোষ খাবানে, সেখানে আমার বাড়ি এসে একটু গোশ মোষ খায়। কিন্তু এইবার আমি তো আর কুরবানি দেওয়ার আমার লাইন কি যে করবানে, উপর আল্লাহ একটা ব্যবস্থা করবেই। যাই মাঠের দিকে কি হয়, আল্লাহ যাই মাঠের দিকে কি হয়, আল্লাহ এক ব্যবস্থা করবে না। মাঠে বেঁধে দিয়ে আসি, দেশে আবার ভুঁই নিবে হবে আমার, আবার ভুঁই নিবে আবার তো নিজে খাইয়ে দিয়ে মেলা ঘাস দেখা যাচ্ছে। তাহলে এখানে বান্ধি ছাগলটা বেঁধে তাহলে তুই খা, আমি একটু ভুঁই নিয়ে আসি। দেখ কলা ভুঁই টুই দেই কিরম হয়েছে দেখে নি একটু। এই তো সব ঘাস মাস হয়ে গেছে দেখছি, দেই আমি আবার এসব জায়গায় তাহলে একটু নিবে নি দেই। হ্যাঁ শালার কি ঘাস হয়েছে রে কলা বাগানে রে, হ্যাঁ কবে নিবে না আমি, শালার ঘাস জমেরা হয়ে দেবে, কি করবেন আমি? তাহলে একটু বিড়ি খাইতে পারলে তো তা দেখি দে না রে, সে বিড়ি তো আসেনি রে, না বিড়ি না হলে তো মাথায় কাজ করবেন না আজকে। না তাহলে যাই একটু বিড়ি নিয়ে। রে আল্লাহ মনে আমার কথা শুনিয়ে ফেলাইছে রে, আল্লাহ মানে আমার কথা কবুল করে ফেলাইছে। ছাগল তাই মান সম্মান বাঁচাতে গেলে আমার ছাগল নিয়ে যেই কুরবানি দিতে হবে। আমি টাকা দিয়ে ছাগল কিনতে পারবো না, ছাগল আমি নিয়ে যাবো কুরবানি দেওয়ার জন্য, যাওয়াই হবে। বান্ধা আছে কিনা দেখি, খাইলো কিনা দেখি। তো খাওয়াই দাওয়া একটু তাজা করতে হবে না, মোটা তাজা নাহলে তো আর কুরবানি দিতে পারবার না। তা কিরম হইল, চাচার কাছে আমার ছাগলের মতো মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো, তাই তো দেখি। ও চাচা দাঁড়াও 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 গো, চাচা দাঁড়াও দাঁড়াও, ওই দাঁড়াও। এ ছাগল কনে পাইলি? ছাগল আমি কিনে নিয়ে আসলাম। কোনটা কিনে নিয়েছিলে? ওই আমার ওই তৈস চাচার কাছ থেকে কিনে নিয়ে আসলাম। ওই চাচার কাছে কিনে নিলে? তোই চাচার কাছে কিনে তো ছাগল তো আমার মনে হচ্ছে, আমি খানিক আগে মাঠে বেঁধে থিয়ে গেলাম। ছাগল আমি কিনে নিয়ে আসলাম। হ্যাঁ ওই লাভাদিন দেখি দে, লাভাদিন দে, তুমি কিরাম ছাগল কিনে লাভ লাভ আমি দেখবো কিরাম ছাগল। বাবু এই যে আমার ছাগলে তোমার কি চোখ বুদাম কিছু আছে নাকি? তুমি আমার ছাগল নিয়ে যাবে এদের বেঁধে থিয়ে গেছি, হ্যাঁ? আর তুমি ছাগল নিয়ে চলে যাচ্ছ, তুমি বুড়ো বয়স মানে শখ কেন তোমার? হ্যাঁ হ্যাঁ বাবা, আমার বিষয়টা তুই শোন। আচ্ছা ওটো ওটো দেখি দেখি আচ্ছা দেখ দেখ কি হয়েছে তোমার, শোনো দেখি দেখ দেখ কি কও কও। আমার সাইড দিয়ে মাইয়ে, আচ্ছা তারা আমার বাড়ি ফিরাই আমি কুরবানি দিই। আচ্ছা কিন্তু এইবার কুরবানি দেওয়ার মতো আমার হাতে কোনো টাকা পয়সা নেই। আচ্া আর আমার ওই বিআই নাচে, ওরা আমার খুব ছোট মোটা কথা কয় কুরবানি দিতে না পারলি। মেয়ে তিনটা বড় লোক, চারটে বড় লোক বিয়ে হয়েছে। আচ্ছা কিন্তু আমি গরিব মানুষ, কুরবানি দিতে পারি না ঠিক মতো। এবার আর আমার লাইন হইল না। আচ্ছা কিন্তু তারা আসে, আমার সারা বছর আশায় থাকে আমার আব্বা কুরবানি দেবে। আর কুরবানি আসলি তার বাড়িতে একটু গোশ মোষ খাবো, আমারও একটু ইচ্ছা হবে যে মেয়েরা আসবে, আসলি কুরবানির গোশ মোষ খাবে। কিন্তু এবার আমার কাছে কোনো টাকা পয়সা নেই বাবা, কি তুমি কও আমি কি করব? তা তোমার কথা শুনে আমার মনটা বাবু বড় খারাপ হয়ে গেল। তা আসলে বাবু এরকম তো ঘটছে, দেখছি তো চোখি। কুরবানি অনেকেই আসে দিতে পারে না, কারো বাড়ি ছাতেও পারে না, এ মনে মনে খুব দুঃখ কষ্ট পায় তারা। আসলে এটা তো ঠিক না। তা বাবু আমিও রাখিলাম এই ছাগলটা কুরবানি দেওয়ার জন্য।
তা আমার থেকে তোমার মনে হয় বেশি প্রয়োজন। তা তুমি নিয়ে যাও, আমার কোরবানি দেওয়া হয়ে গেছে, তুমি নাও, তুমি নিয়ে যাও কোরবানি, তোমার মান সম্মানটা তুমি বাঁচাও, ঠিক আছে? আর আপনাদের জন্যই বলছি কথাটা, যে এরকম তো অনেক মানুষ আছে যা সবাই কিন্তু কোরবানি দিতে পারে না, এবং একটু মান সম্মান লোক আছে, টাকা নেই হাতে, দেখা যাচ্ছে কোরবানি দিতে যে মান সম্মান হারায় যায়। তা এই ভিডিওটা আজকে আপনাদের জন্যই তৈরি করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, যাতে আমরা এর থেকে ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আমরা এই আশাই করলাম আপনাদের উপরে, ইনশাল্লাহ।